আসসালামু আলাইকুম। আজকে জীবনের প্রথম আমি একটা খাবার খাবো। এটা হচ্ছে চট্টগ্রামে মহরমের একটা বিশেষ খাবার তৈরি করা হয় ঐতিহ্যবাহী এবং ঐতিহ্যবাহী, যার নাম হচ্ছে তিসেলি। তিসেলি। আমার সঠিক উচ্চারণ হচ্ছে কিনা আমি জানি না। এখন ভাইয়া বলেন এটা কি কি দিয়ে বানানো হয়? আমি চট্টগ্রাম ভাষায় বলি একদম একদম ঢাকা তাইবের সমত আর ছোট বোন ও নিজে হই কোনোদিন না হয় তিসেলি। এই তিসেলিও চট্টগ্রাম সমিতি মহরম সমিতি ঐতিহ্যবাহী খাবার হিসেবে প্রতিটা ঘরে ঘরে বানানো হয়। কাঁচা চাউলের গুঁড়া, ঘি, বাদাম, তিল, আপনার নারকেল, এইসব জিনিস দিয়ে আরও উপকরণ আছে, এইসব জিনিস দিয়ে এটা বানানো হয়। খেতে খুবই সুস্বাদু। উনি এখন খেয়ে বলবেন জিনিসটা কীরকম। আচ্ছা, আমরা কিন্তু গঞ্জের ঘি একটু অ্যাড করছি এটার সাথে, যেন টেস্টটা বেশি হয়। এখানে গঞ্জের ঘি দেওয়া হয়েছে, আমার নিজস্ব গঞ্জের ঘিটা। হ্যাঁ। আচ্ছা ভাই, আপনিও নেন। আপনি না, আমি নেব না। ও, আপনি খাইছেন? আমি খেয়েছি। আচ্ছা। আমি এটা স্পেশালি আপনার জন্য বানাই আনা হয়েছে। ও গড, শুকরিয়া। বিসমিল্লাহ। তিসেলি হচ্ছে মহসিনা মায়া। অনুভূতি আগে আপনারটা বুঝে বলবেন। নেই, আগে বুঝে নেই। আচ্ছা, আমি আরেকটু এখানে খাই আগে। সবকিছু কাঁচা, শুধু বাদামটা একটু ভাজা হয়েছে, আর সবকিছু কাঁচা জিনিস। অনেক মজা। আমি না খেয়ে কখনোই কোনো কিছু রিভিউ দেই না। অনেক মজা, যেহেতু সব কিছু কাঁচা। শুধুমাত্র কাঁচা চালের যে একটা ঘ্রাণ থাকে না, হালকা এটা আছে। এ ব্যতীত নারিকেল এবং সকল ধরনের বাদাম এবং তিল আর বিশেষ করে ঘি দেওয়াতে এইটার স্বাদ মানে চমৎকার হয়ে গেছে। এবং আমার কাছে অতুলনীয় লাগে। এবং আমি প্রথমবার খাইলাম। এখন আমাকে এটা রেসিপি শেখাইতে হবে, আর নাইলে আমার জন্য প্রতি মাসে পাঠাইতে হবে। এটা রেসিপিটা আমি অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে পোস্ট করে দেব। হুম, মাশাআল্লাহ, অনেক মজা, অনেক মজা। আমি ধন্যবাদ জানাই প্রিয় ভাবিকে। এটা তো ভাবি বানাইছে। হ্যাঁ, পারবেন। আচ্ছা, আমাদের প্রিয় ভাবিকে ভিডিওর মাধ্যমে আমি ধন্যবাদ জানাই। এত কষ্ট করে এটা বানাইছে, ফ্রিজিং করছে, চিটাগং থেকে ঢাকা পর্যন্ত আমার জন্য পাঠাইছে। আমি মনে করতেছি নিজেকে, মানে আমি অনেক হ্যাপি, মানে এত বেশি শুকরিয়া যে আমার বলার আর কোনো ভাষা নাই। ধন্যবাদ ভাইয়া।